This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH। আর এই মুহূর্তে টিভি9 বাংলা একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের প্রায় 5 মাস জেলবন্দি থাকার পর চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন। আপনাদেরকে জানিয়ে রাখি, চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মঞ্জুর। রাষ্ট্রদ্রোহিতার মামলায় চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মঞ্জুর করলো ঢাকা হাইকোর্ট। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন। সুমন কল্যাণ, একেবারে দেখো, দীর্ঘদিনের প্রতীক্ষা এবং এই প্রতীক্ষার জন্য কিন্তু সারা বিশ্বের সনাতনী সমাজ অপেক্ষা করছিল। অবশেষে ঢাকা হাইকোর্ট থেকে জামিন মিলল চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুর। ফলে যে আশঙ্কা দীর্ঘদিন ধরে করা হচ্ছিল, জেলের মধ্যে তিনি বন্দী ছিলেন, তাকে বিনা বিচারে আটকে রাখা হচ্ছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আজকে কিন্তু জানা গেল যে ঢাকা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, অর্থাৎ মোহাম্মদ আতিয়ার রহমান এবং মোহাম্মদ আলী রেজার যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ কিন্তু তাকে জামিন দিয়েছে। দীর্ঘ টালবাহানা আমরা দেখেছি। চিন্ময় প্রভুর যখন জামিন জন্য আদালতে যাওয়া হচ্ছে, চট্টগ্রামের আদালত যাওয়া হয়েছিল, সেখানে তাদের উকিল যারা ছিলেন তাদেরকে পৌঁছে দেওয়া হয়নি, তাদের উপর আক্রমণ হানানো হয়েছিল এবং কোনোভাবেই চিন্ময় প্রভুর জামিনের শুনানি যাতে না হয় তার জন্য বারংবার চেষ্টা করছিল একটা মহল। অনেকাংশে কিন্তু বাংলাদেশের এই ইউনিট গভর্নমেন্ট। আমি তোমার কাছে আসবো। চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রবীন্দ্রনাথ বাবু, এই যে যদি জামিন দিলই ঢাকা হাইকোর্ট, তাহলে এই 5 মাসের টালবাহানা কেন? আপনার কি মনে হয়? জামিন দিয়েছে এটা আমি শুনেছি। আমি তো এখন এইমস হসপিটালে আছি, আমি সব খবর জানতে পাচ্ছি। জামিনটা দিয়েছে, তবে এই শর্তে এটা আবার সরকার শুনলাম এটা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে গেছে এই অর্ডারের এগেইনস্টে। আপনার কি মনে হয় যে এই জামিনটা আগেও পাওয়া সম্ভব ছিল? চাইলে দেওয়া যেত? চাইলে তো দেয়ার ইজ এ রিজন টু গ্রান্ট দি বেইল অ্যাজ পার ল। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? সুপ্রিম কোর্টে যদি গভর্নমেন্ট যায় আবার, তাহলে সেখানে লড়াই করতে হবে আবার। রবীন্দ্রনাথ বাবু, আমরা শুনেছিলাম চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, এখন কেমন আছেন তিনি? আছে, আগের মতোই আছে, তবে একটু অসুস্থ বটেই। জেল মুক্তি কবে হবে সেটা নিয়ে কি কোনো স্পষ্ট ধারণা আপনি পাচ্ছেন? ওই যে বললাম না, ওই যে ওনারা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে এই বেল হওয়ার এগেইনস্টে ওরা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে অ্যাপ্লাই করেছে যাতে বের হতে না পারে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছেন। সুমন কল্যাণ, যেমনটা তুমি জানাচ্ছিলে যে এতটা সময় লাগলো, একটা 5 মাস ধরে চিন্ময় কৃষ্ণ প্রভুকে সেখানে জেলে আটকে রাখা হলো। আমরা জানি যে ইউনুসের যে পুলিশ প্রশাসন তারা ধরে নিয়ে গেছিলেন রাষ্ট্রদ্রোহিতার দোষে, তাকে ধরে নিয়ে গেছিলেন এমনটাই তারা অভিযোগ করেছিলেন এবং তাকে রেখে দিয়েছিলেন। 5 মাস ধরে জেলবন্দি ছিল চিন্ময় কৃষ্ণ প্রভু। অবশেষে 5 মাস পর তার জামিন। দেখো, ঘটনাক্রম যদি প্রথম দিন থেকে দেখো, তার বিরুদ্ধে অভিযোগটা কি? বাংলাদেশের জাতীয় পতাকার ওপরে ছিল তাদের সনাতনী ধর্মের যে পতাকা, সেটা। এই মাত্র অভিযোগ। আর এই অভিযোগে তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে এবং একের পর এক তার বিরুদ্ধে কিন্তু আক্রমণ চালানো হয়েছে। কি আক্রমণ চালানো হয়েছে? তার আইনজীবীরা যখন তার সঙ্গে জেলে দেখা করতে গেছেন তখন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে ঠিকমতো ওষুধ পাঠানো যায়নি। তার আইনজীবীরা যখন চট্টগ্রাম আদালতে গেলেন সেখানে তাদের উপর হামলা হলো। এমনকি 71 জন আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হলো জামিন অযোগ্য ধারায়, তারা গ্রেপ্তার হলেন। ফলে একটার পর একটা বাধা চিন্ময় প্রভুর জামিনকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশে হয়েছে এবং অনেকাংশে শুধু নয়, গোটা অংশটার মধ্যেই কিন্তু ইউনিট সরকারের একটা প্রত্যক্ষ মদত ছিল। তারপর হাইকোর্টে গেছেন চিন্ময় প্রভুর আইনজীবীরা, সেখানে একের পর এক ডিলে করা হয়েছে। অবশেষে 23শে এপ্রিল লাস্ট, তখন কিন্তু এই আদালত রুল জারি করে যে কেন এই চিন্ময় প্রভুকে জামিন দেওয়া হবে না, সরকারের কাছে জানতে চান। আজকে শুনানি ছিল, এর মধ্যেই আজকে আমরা জানতে পারলাম যে
এই যে শুনানি হয়েছে তাতে জামিন দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে তার যে প্রাক্তন আইনজীবী ছিলেন, তিনি এখন ভারতবর্ষের চিকিৎসাধীন, তিনিও কিন্তু বললেন যে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে সরকার, সেখানে তারা চাইছেন যেন তেন প্রকারে এই চিন্ময় প্রভুকে যেন জেলবন্দি করে রাখা যায়। ফলে চিন্ময় প্রভু যেভাবে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তার বিরুদ্ধে সনাতনীদেরকে একজোট করে গর্জে উঠেছিলেন, একত্রিত করেছিলেন, রংপুরের সভায় আমরা দেখেছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেছি, তার হাত থেকে সনাতনীদের আন্দোলনকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এই চক্রান্ত হয়েছে। এটা বলার কোনো অপেক্ষা রাখে না, গোটা পৃথিবী জুড়ে এর প্রতিবাদ হয়েছে। এখনও ইউনিস সরকার কিন্তু সেই একই রকম ঘৃণ্য কাজ করে চলছেন। আজকে জামিন মঞ্জুর হয়েছে, তথাপি তাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে এই ইউনিস গভর্নমেন্ট অর্থাৎ সরকার পক্ষ। ফলে বোঝাই যাচ্ছে যে চিন্ময় প্রভুর জেল মুক্তি আদৌ কবে হবে, এটা নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন কিন্তু এই মুহূর্তে রয়েছে। বোঝা যাচ্ছে। সমর কল্যাণ, অনেক ধন্যবাদ তোমায়। রয়েছে, এই জন্য আমরা ধন্যবাদ জানাতে চাই বিচারপতি মহোদয়কে, এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এর সাথে জড়িত যারা বিভিন্নভাবে এই আইনি লড়াইয়ে দীর্ঘদিন ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে। তো এর মধ্য দিয়ে আমরা ন্যায় বিচার পেয়েছি, আমরা ধন্যবাদ জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টাকে, আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সরকারের সকল উপদেষ্টাকে। আমরা ধন্যবাদ জানাতে চাই মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH